মায়ার শিকল কবিতায় কবি সংসারের মায়া, দুঃখ ও অন্তর্দহন থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি ভগবানের কাছে নিজের বেদনা নিবেদন করে শান্তি প্রার্থনা করেছেন। জীবনের নানা কষ্ট, অভাব, হতাশা ও মানসিক যন্ত্রণা কবির হৃদয়কে ভারাক্রান্ত করেছে। তবুও তিনি ধর্মীয় আচার, ব্রত ও আত্মসংযমের মাধ্যমে আত্মিক শক্তি অর্জনের চেষ্টা করেছেন। কবির বিশ্বাস, এই জগতের সুখ দুঃখ, স্বর্গ নরক সবই ঈশ্বরের নিয়ন্ত্রণে। তাই তিনি তাঁর সমস্ত বেদনা ও প্রশ্ন ভগবানের চরণে সমর্পণ করতে চেষ্টা করেছেন বা করতে চান। কবিতার শেষাংশে কবি সংসারের মায়ার শিকল ছিন্ন করে অন্তরের শান্তি ও চিরমুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। মানব জীবনের ক্ষণস্থায়িত্ব, ঈশ্বরের প্রতি আশ্বাস এবং আত্মিক মুক্তির সাধনাই এই কবিতার মূল বিষয়বস্তু। চলুন আজ মায়ার শিকল কবিতাটি আপনাদেরকে পাঠ করে শোনাই। কবিতার শেষ পর্যন্ত কিংবা শেষ শব্দ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। ও আমার দেশের মাটি, মায়ার শিকল ভাঙিয়া দাও, ভাঙিয়া দাও হে মোরে। তব লাগি মোর এত দূর আমি, কেন দিলে ব্যথা অন্তরে। তব লাগি ব্রত একাদশী পালন করেছি সবে, তবু কিসেরই লাগি হে অনন্ত আদি, বেদনা বক্ষে হেতা বাজে। তুমি হে সবে স্বর্গ নরক তথা এ ধরিত্রী ধামে, তবু নাহি জানি হে মোর রাধা রানী। অন্তরের কেন বামে শুধু নিশীতে ওঠে কেঁদে, আমায় তুমি ব্যথা দাও, শক্তি দাও হে সহিবারে। পাইনি প্রভু হৃদয়ে এ মন পিঞ্জিরাতে, লুকাই কি গোপনে শুধু বলি যাও একেবারে। মায়ার শিকল ভাঙিয়া দাও, ভাঙিয়া দাও হে মোরে। ক্লান্ত নয়ন থামিয়া দাও স্পন্দন, শায়িত কর মৃত্যুর কোলে ঢলে। ধন্যবাদ। আজকের কবিতা মায়ার শিকল। কবিতাটি ভালো লেগে থাকলে আমাদের অনুভূতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি আবেগ ঘেরা কবিতা নিয়ে।